আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো লাউ দিয়ে শোল মাছ রান্নার একটি চমৎকার ঝটপট রেসিপি। তাহলে দেখতে পেলেন, প্রথমেই আমরা কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং সাথে একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যাই হোক, আমাদের রান্নার অনুষঙ্গ কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো ছাড়া রান্না যেন হয়ই না। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে পেঁয়াজের সাথে এই মশলাগুলো আবারও সুন্দর করে ভেজে নেব। এই তো মশলাগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে নেব আদা, রসুন এবং জিরে বাটা। এগুলো দিয়ে আবার মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। মশলায় যখন তেল ছাড়া ভাব চলে আসবে, তখন এই মশলায় আগে থেকে ধুয়ে রাখা শোল মাছের যে টুকরোগুলো আছে সেগুলো দিয়ে দেব। এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর এই মাছগুলোকে এই মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব এবং আমরা বাঙালিরা যেটাকে বলি কষিয়ে নেওয়া, এই মাছগুলোকে এই মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। বেশিক্ষণ কষালে কিন্তু এই মাছের স্বাদ অনেক মজার হয় এবং মাছের ভেতর লবণ এবং হলুদ মরিচগুলো ঠিকভাবে ঢুকে যায়। এরপর এই মাছগুলোকে অন্য একটা বাটিতে তুলে রাখবো, কারণ এই মশলার মধ্যেই আমি লাউগুলোকে নরম করে আবার একটু কষিয়ে নেব। এই যে মাছগুলো একটি বাটিতে তুলে রাখলাম। তারপর এই যে লাউ দেখতে পাচ্ছেন, লাউগুলোকে সুন্দর করে এই মশলার মধ্যে কষিয়ে নেব। বন্ধুরা, এই শোল মাছ এবং এই লাউ দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং এই লাউয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো আমাদের পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই তো দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে হয়ে গেল শোল মাছ দিয়ে লাউয়ের চমৎকার একটি রেসিপি। সাথে উপরে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব, তাতে খুব সুন্দর ফ্লেভার আসবে। শীতের সময় এই তরকারিটা কিন্তু আসলেই অনেক মজার হয়। বাংলাদেশের একটি সাধারণ রান্নার অসাধারণ স্বাদ সৃষ্টিকারী হচ্ছে এই শোল মাছের সাথে লাউ দিয়ে রান্না। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।